ফুলকপির দাম না পাওয়ায় রাগে ক্ষোভে জমিতেই ফুলকপি কেটে ফেলে দিচ্ছেন কৃষকেরা। রাজধানীতে যেখানে প্রতিটি ফুলকপি ৩০ টাকায় বিক্রি হয়, সেখানে রাজবাড়ীর কৃষকদের মাত্র ১-২ টাকা কেজি দরে বিক্রি করতেও খেতে হচ্ছে হিমশিম। তাই রাগে ক্ষোভে খেতেই ফুলকপি কেটে ফেলে দিচ্ছেন বলে জানান স্থানীয় কৃষকরা। মৌসুমী এই সবজির ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন তারা। কফি লাগে যে বাসটা খাইছি গরুতেও খায় না। এখন এক জুড়িতে কফি দিয়ে ৩ মণ ৪ মণ, এক জুড়ি কফি বিক্রি হয় ১০০ টাকা, আমরা গাড়ি ভাড়া দিই ৪০০ টাকা, গাড়ি থেকে আরো ৩০০ টাকা দেওয়া লাগে। তবে কৃষকেরা ১-২ টাকা দরে ফুলকপি বিক্রি করতে না পারলেও কৃষকদের জমি থেকে একটু দূরে বাজারেই এই কপি ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান স্থানীয় একজন বাসিন্দা। আজকে সকালেই বালিয়াকান্দি থেকে আমার মা নিজেই ২০ টাকা কেজি এই ফুলকপি কিনেছেন, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই প্রান্তিক কৃষকের কাছে ছুটে আসলাম। ঠিক সেই মুহূর্তে কৃষক যারা ছিলেন তাদের দুঃখের কথা যে তারা ১ টাকা থেকে ১ টাকা কেজি দরে তারা কফি বিক্রি করছেন। ক্রেতা না থাকার কারণে তারা কিন্তু এই মাঠেই কপিগুলো কেটে কেটে ফেলে দিচ্ছেন। পরবর্তী যে ফসল জন্মাবে তার জন্য তারা মাঠ তৈরি করছেন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কৃষক রেজাউল শেখ, যিনি অনেক স্বপ্ন নিয়ে লাভের আশায় চাষ করেছিলেন মৌসুমী সবজি ফুলকপি। তবে আশানুরূপ লাভ পাওয়া তো দূরের কথা, সেখানে ১০০ টাকা মনেও কপি বিক্রি করতে না পারায় নতুন বছরের শুরুতেই রাগে কষ্টে খেতেই কেটে ফেলে দিচ্ছেন শীতকালীন এই সবজি। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গরুর খাবার হিসেবেও এখন ব্যবহৃত হচ্ছে এই কপি। আমাদের বাড়ির পাশেই মানে কপির মাঠ আনন্দা ফেলে দিচ্ছে, আইনে আইনে গরু খাইতেছি। এই দাম প্রায় ১০ দিন। কফি নিয়ে বিপদে মানে মহা বিপদে, কাটিয়ে বাইরে ফেলাবো তা ফেলানো দিতেছে না, মানে পয়সা মানে মাঠে কাজ দিয়েছিল মাঠ ধরে গন্ধ হয়ে যায়। ওই একজনে ২০ জনে নষ্ট, পরিবেশের সমস্যা, অনেক দিক দিয়ে সমস্যা হয়ে যায়। আমরা ফেরত একটা ১.৫ বেশি গাড়িওয়ালা পারছে বাটা দেয়, গাড়িওয়ালা ভাড়া মানে ভাড়া আমাকে দেয় না কিছু। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, চলতি মৌসুমে রাজবাড়ীতে ফুলকপি আবাদ হয়েছে ৭০০ হেক্টর জমিতে। বাজারে একযোগে সরবরাহ বেশি হওয়ায় ফুলকপির দাম কমে আসছে। তবে এই পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে এবং কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্য কৃষি বিভাগ কার্যক্রম গ্রহণ করছে। আমরা উদ্যম ঠিক করছি, আমরা বলতেছি আমাদের তো আসলে দাম নির্ধারণ করার ব্যাপারে কৃষি বিপণন বুঝছেন, কৃষি বিপণন অধিদপ্তর। তারপরে আমরা লিঙ্কেজ করতেছি কৃষকের কোথায় ভালো দাম পাবে, বা আসলে এখন একবারে সাথে এটা করছে। কফি বর্তমান যে দাম, গাছ কাটেও ওই গাছের কোনোই নাই, মূল্য নাই, মানে ওই কফি কোনো মূল্যে খায় না। কৃষকের একেবারে মোটামুটি বিষম একটা লস, এবং এই লসের কোনো আর শেষ নাই। মানুষ যে দুর্দিনই পড়ে গেল আমাদের এই এলাকার কৃষকরা, এর আর শেষ নেই।